জমিন থেকে চলে যাব। আরে ভাই কেমন জায়গায় চলে যাব, এমন একটা স্থানে চলে যাব যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যেদিন মালিকের সামনে দাঁড়াবে, মানুষগুলো যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, ওই দিন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলান কামা খুলিকু। মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, খতনাবিহীন অবস্থায় দাঁড়াবে, মানুষগুলোর শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমরা যে উলঙ্গ থাকবো আমাদের কি মানুষ দেখবে না, আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা শোনো, মানুষগুলো ওই দিনে তো পেরেশানিতে, এত টেনশন নিতে থাকবে, মানুষগুলো যে আকাশের দিকে হা করে থাকবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর চলে যাবে, নিচের দিকে তাকানোর মতো কোনো সুযোগ পাবে না। যেদিন মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। যেদিন মানুষগুলো রব্বুল আরশিল আযীমের সামনে দাঁড়াবে, যেদিন মানুষগুলো রব্বুল আশজারের সামনে দাঁড়াবে, যেদিন মানুষগুলো তামাম পৃথিবীর মালিকের সামনে দাঁড়াবে, ইবনে ওমর বলেন, ওই দিন মানুষগুলোর পরিস্থিতি বড় ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। হে মুমিন, ওই দিন কারো ঘাম পড়তে পড়তে, কারো টাকটু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, সদর পর্যন্ত, কারো নাসিকা পর্যন্ত চলে আসবে। আরে ভাই, সূর্যটাকে অর্ধ হাত উপরে নিয়ে আসবেন, নিচের জমিনটাকে আল্লাহ তাআলার জমিন বানায় দিবেন, জাহান্নামকে 7 তবক মাটির নিচ থেকে আল্লাহ হাসরের ময়দানে নিয়ে আসবেন। মানুষগুলোর অবস্থা কঠিন হয়ে যাবে রে, মানুষের জিহ্বাটা কুকুরের মতো বেরিয়ে যাবে, মাথার মগজগুলো গলে যাবে, নিচে তামার জমিন, অর্ধ হাত উপরে সূর্য। আজকে দুনিয়ার মধ্যে সূর্যের 100 ছিদ্র থেকে একটা ছিদ্র দিয়ে আলো দেয়, 9,30,00,000 মাইল দূরে সূর্য, সেখান থেকে যখন সূর্য আলো দেয়, চৈত্র মাসে আমরা মাঠের মধ্যে কাজ করতে পারি না। আরে অর্ধ হাত উপরে সূর্য আসবে, আল্লাহ সূর্যের 100 ছিদ্রকে আল্লাহ ওপেন করে দিবেন, সূর্যের তাপ আজকের মতো থাকবে না, আরো 70 গুণ বেশি তাপ আল্লাহ বাড়ায় দিবেন। ওই দিন নিচের জমিনটা তামার জমিন হবে, মানুষের মগজটা গলে গলে যাবে, আরো এমন অবস্থা হবে রে, মানুষগুলো ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। হে মুমিন, ওই দিন সবাই নাফসি নাফসি বলবে, ওই দিন সবাই নাফসি নাফসি বলবে। আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন, নাফসিও বলবে না, উম্মতি উম্মতিও বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ভিতরে আল্লাহর প্রশংসা পত্র ঢুকায় দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে আল্লাহর এত প্রশংসা করবেন, জিন্দেগিতে আল্লাহর নবী এত প্রশংসা করে নাই। আল্লাহর নবী এভাবে প্রশংসা করবেন, আনতা আহকামুল হাকিমিন, আনতা রাব্বুল আরশিল আযীম। আল্লাহর নবীর এই প্রশংসা শোনার পর আল্লাহর রাগ গুসা গুলো ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, হাবিব আমার, দুনিয়ার জমিনে আপনি কষ্ট করেছেন, আজকের দিনে আপনাকে আর কষ্ট দেব না। আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, আজকে আপনি শাফাআত করুন, গ্রহণ করা হবে। আল্লাহর নবীর শাফাআতকে আল্লাহ এমন ভাবে গ্রহণ করবেন, আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই দিন নবীজি যতক্ষণ পর্যন্ত না সন্তুষ্ট হবেন, ততক্ষণ পর্যন্ত তার উম্মতদেরকে ক্ষমা করতেই থাকবে। সুবহানাল্লাহ, এমন ভাবে আল্লাহ তার উম্মতদেরকে
ক্ষমা করতে থাকবেন, ফাতারদা, আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে যাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ আবার তাকিদের সঙ্গে বলেন, আমি মানুষকে অনেক সৌন্দর্যমণ্ডিত করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই সর্বশ্রেষ্ঠ মানুষ, সম্মানিত মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, এই মানুষের সম্পর্ক যদি মহাগ্রন্থ আল কোরআনের সঙ্গে হয়ে যায়, তার দাম কত বাড়তে পারে। সুবহানাল্লাহ বলে। সামান্য কাঠের টুকরার দাম বাড়ে, মাটির দাম বাড়ে, কাপড়ের টুকরার দাম বাড়ে, অথচ এগুলোর তো এরকম কোন স্বতন্ত্র এরকম কোন দাম নাই। অথচ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠ মানুষের সম্পর্ক যদি শ্রেষ্ঠ কিতাবের সঙ্গে হয়ে যায়, তার দাম কত বেড়ে যায়, তার দাম কত, সম্মান কত বেড়ে যায়। ওই মানুষটাকে দুনিয়ার কোন মানুষ সম্মান দেখ আর না দেখ, ওই মানুষটার ব্যাপারে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহু আকবার। যে কোরআন শিখে এবং অন্যদেরকে শেখায়, সে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। সুবহানাল্লাহ। অথচ এই মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেকটা মুমিন নর নারীর জন্য শিক্ষা করা ফরজ আইন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি, আমার আপনার সন্তান একটু পড়ে আমি আপনি এই কোরআন কতটুকু শিখতে পারলাম, কোরআনকে কতটুকু চিনতে পারলাম, আমি আপনি চিনতে ধরেন পারি নাই। আমার আপনার কলিজার টুকরা সন্তান, আমার আপনার কলিজার টুকরা সন্তান মুসলমান, আমার আপনার সন্তান দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেটারের নাম বললে মুহূর্তের মধ্যে বলে দেয়, দুনিয়ার সবচেয়ে বড় ফুটবলার কে জিজ্ঞেস করলে মুহূর্তের মধ্যে বলে দেয়, দুনিয়ার সবচেয়ে বড় নায়িকাকে মুহূর্তের মধ্যে বলে দেয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল লোকের নাম কি মুহূর্তের মধ্যে বলে দেয়। আফসোস আর দুঃখের বিষয়, মহাগ্রন্থ কোরআনের পরিচয় জিজ্ঞেস করলে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়নেওয়ালা সাহেবে কোরআন, হামিলে কোরআন, তাদেরকে সম্মান দেখ আর না দেখ, এই সম্মানের ঘোষণা দিয়েছেন কে? সম্মানের ঘোষণা দিয়েছেন। এই কোরআনকে যারা বুকে ধারণ করে তাদেরকে তো আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সম্মান দান করবেন পরকালেও। আর এই কোরআনের বিরোধিতা যারা করে, এই কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করে, এই কোরআনের বিরোধিতা যারা করে, যারা করতেছে, ইতিহাসে রাস্তা করে তারা নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ কোরআনের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, এই কোরআনের মাহফিলগুলোর সঙ্গে যারা বেয়াদবি করবে, তারা ইতিহাসে শ্রেষ্ঠতম আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। কারণ এই কোরআন যেমন দামি, তাদের লাঞ্ছনা এবং তাদের সবচেয়ে নিকৃষ্টতম পরিস্থিতি হবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমার আপনার সৌভাগ্য হবে এটা দেখা, হয়তো নাও হইতে পারে। নতুন প্রজন্মের তারা দেখে যাবে, তাদের পরিণতি হবেই হবে। কারণ ইতিহাস সাক্ষী, অতীতে যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনের মাহফিলগুলো, কোরআনের আলোচনার সঙ্গে যারা বিরোধিতা করেছে, যারা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছে, তাদের পরিণতি কি হয়েছে আজকে মানুষ জানে, আপনারাও জানেন, ভবিষ্যতেও মানুষ জানবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মহব্বত দিলে ধারণ করার, হামিলে কোরআনের মহব্বত দিলে ধারণ করার, সাহেবে কোরআনের মহব্বত দিলে ধারণ করার সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন।